নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি সেই মাগুর মাছ। সেদিনকে যে ঝোল করেছিলাম তার যে পিস রেখেছিলাম সেই পিসগুলো। এখানে 4 পিস মাছ নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ। এখানেও টমেটোটাকে দুভাবে ব্যবহার করব, তাই দুরকমভাবে রেখেছি। তো চলুন, একদম সহজে 5 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে সেরকম একটা ছোট্ট রেসিপি দেখাচ্ছি। প্রথমে মাছে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এখানে চলে যাচ্ছে এবারে কড়াইতে। দিয়ে দিলাম একদম অল্প একটুখানি তেল। আমি খুব কম তেলেই রান্না করি, বন্ধুরা দেখেছে। তারপরেও অনেক কম তেল লাগবে, এখানে খুব একটা তেল লাগবে না। এখানে তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আদা, রসুন। এইভাবে আমি সব মশলাগুলো ভেজে নেব ভালো করে। এই রান্নাটা যতটা সুস্বাদু, একদম ডিফারেন্ট রান্না, একদম অন্যরকম, খুব সুস্বাদু। তেমনই খুব চটপটভাবে রান্নাটা হয়ে যাবে। তো চলুন, সবার আগে এটাকে একটু ভালো করে ভেজে নিই। এখানে মশলাটা বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, মানে কাঁচা ভাবটা চলে গেছে আর ভাজা গন্ধটা আসছে। সেই অবস্থা, খুব পুড়িয়ে ভাজবো না, আবার অতিরিক্ত কাঁচা থাকবে না। এই অবস্থায় এবারে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো, তরকারিতে যতটা লাগবে ততটা অনুযায়ী নুন দিয়ে দেবো। পরে দরকার পড়লে অবশ্যই দেওয়া যাবে, প্রবলেম নেই। একবারে যে দিতে হবে তার কোনো মানে নেই। এখানে এবার দিয়ে দেবো আমি ঘরোয়া গুঁড়ো মশলা। আমার কিন্তু এখানেই মশলাটা একবারেই ভাজা কষা হয়ে যাচ্ছে, তাই পরে মাছের সময় আমাকে বেশি মশলাটাকে কষাবার দরকার হবে না। এখানে আমি ঘরোয়া মশলাগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় কমিয়ে দিয়েছি। এবারে এটাকেও, এই মশলাগুলোকে সব একসাথে খুব সুন্দর করে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এখানে দেখুন মশলাটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে কত সুন্দর, এতে কিন্তু জল কিচ্ছু দিইনি। বাটার সময় যদি জল লাগে তো অবশ্যই ব্যবহার করা যাবে। এবার এটাকে প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে তারপর আমি বেটে নিয়ে আসবো। তো এখানে দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে কত সুন্দর করে বেটে নিয়েছি, একদম চাটনির মতো। এখানে মাছের নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, মেখে নিলাম ভালো করে মাছটা এই নুন হলুদের সাথে। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে একটা সাইড হালকা করে একটু ভেজে নেব, তারপরে থেকে দেখাচ্ছি। এখানে মাছটা আমি তেলে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মাছটা কিন্তু আমি উল্টাই। এবারে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা মশলা, আর এর সাথে এগুলো মিক্সি জারটা ধুয়েও জল দিয়ে দেবো। এখানে মাছের ঝোলটা কতটা রাখবেন সেই বুঝে একটু জল দিয়ে দেবেন। এবারে আমি কিন্তু নাড়াচাড়া করব না, ঠিক কিছুক্ষণ নাড়াচাড়া করব না, তারপরে নাড়াচাড়া করব। ঝোলটা ফুটে যাক। এখানে ঝোলটা দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, টমেটো, চিনি আর একটু গরম মশলা। আমার
রান্না কিন্তু এখানেই কমপ্লিট, শুধু একটুখানি আমি ফুটিয়ে নেব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাছটা কিন্তু মানে কাঁচাই প্রায় এখানে ব্যবহার করা হলো, অর্ধেক ভাজা অর্ধেক কাঁচা এরকম একটা। এতে যা টেস্ট আসবে তরকারিতে, যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায়, কিন্তু এই মাছের টেস্টটা, এই যে বড় বড় শিঙ্গি মাছ, যে মাগুর মাছ, এর টেস্ট কিন্তু একদম আলাদা। আর এর মশলাটা মানে গ্রেভিটা দেখুন কতটা থিকনেস। ব্যাস এবারে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, মাছও সেদ্ধ হয়ে গেছে। তো টাটা বন্ধুরা।